নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপিতে তীব্র ক্ষোভ, রাজনৈতিক সংকটের আশঙ্কা। শুক্রবার জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে ক্ষুব্ধ করেছে। ইতিমধ্যে ফের আগামী ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। দলের একাধিক নেতা এমনটি জানিয়েছেন। পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়, শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসে। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন লন্ডনে থাকা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সাথে আলাপ করে জানা গেছে, সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে ও পুরো বৈঠকে নির্বাচনের তারিখ ছাড়াও বন্দর ও করিডোর ইস্যুতে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এরপর রাতেই সংবাদ মাধ্যমে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানিয়ে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, তাতে বলা হয়, দীর্ঘ ভাষণে প্রধান উপদেষ্টা বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভাব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএনপির অভিযোগ যে ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন করা যাবে না তার কোনো কারণ প্রধান উপদেষ্টা তার ভাষণে তুলে ধরেননি। স্থায়ী কমিটির বক্তব্যে বলা হয়েছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার সন্ধ্যার ওই ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস শব্দচয়নে রাজনৈতিক ভাব্যতার সীমা অতিক্রম করেছেন বলেও মনে করেন স্থায়ী কমিটি। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আরো কিছু রাজনৈতিক দল এপ্রিল মাসের নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। আবার কিছু দল মনে করছেন, নির্বাচনের জন্য সরকার অন্তত সময় তো নির্ধারণ করলো, এটাই স্বস্তির বিষয়। বিশ্লেষকরা কেউ কেউ বলছেন, নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও সেনাপ্রধানের বক্তব্যের বিপরীতে জামায়াতের পরামর্শ গ্রহণ করার মধ্য দিয়ে ডক্টর ইউনূস বোঝাতে চেয়েছেন যে তিনি চাপের মুখে কিছু মেনে নেবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন, নির্বাচনের জন্য এপ্রিলকে বেছে নেওয়ার মধ্যে একটা জিদের বহিঃপ্রকাশ ঘটেছে। ওরা চাইলো কেন তাই দেব না, মনে হয় এই ইগো থেকেই সংখ্যাগরিষ্ঠ দলগুলোর মতকে উপেক্ষা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেকজন শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে করা যাবে না কিংবা এপ্রিলে হলে জাতির কি কি সুবিধা হবে সেটি প্রধান উপদেষ্টা পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন। বিএনপি সহ 30টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেও জামায়াত ও এনসিপির অবস্থান বরাবরই ভিন্ন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এপ্রিলে নির্বাচন হতে পারে এমন মত দেওয়া হয়েছিল। আবার এনসিপি নির্বাচনের আগে সংস্কার ও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে আসছিল। অর্থাৎ সেনাপ্রধানের পরামর্শ কিংবা বিএনপি সহ অধিকাংশ দলগুলোর দাবিকে উপেক্ষা করে সরকার জামায়াতে ইসলামী ও এনসিপির পরামর্শকেই নির্বাচনের জন্য গ্রহণ করেছে বলে অনেকে মনে করছেন। সেদিকেই ইঙ্গিত করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বলছে, সরকার বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছে।